করেছে, আমিও ইসলামের দুশমন, তাই একেও সাপোর্ট করা চলবে না, হারাম। আমি প্রমাণ করে দেব, আপনাকে সাপোর্ট করলে ঈমান থাকবে না। নেই, যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ফাইনাল কথা, ওয়াকফ নিয়ে কোনো কথা হবে না, কেউ যদি গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। এরপর যারা তৃণমূল করবে, আমার মনে হয় না তাদের মুসলমান বলা যেতে পারে। আল্লাহর সম্পত্তি নিয়ে আমি কথা বলতে পারবো না। ওয়াকফ সম্পত্তি মানে আল্লাহর সম্পত্তি, তো আল্লাহর সম্পত্তি নিয়ে কথা বলতে পারবো না, বললে আমাকে মারা হবে, জেলে পোড়া হবে, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন আমার থেকে বড় শত্রু হবে না। এরপরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে এই কথাটা শোনার পর, যে আল্লাহর সম্পত্তি নিয়ে কথা বলা যাবে না, তারা মুসলমান কিনা আমার খুব সন্দেহ আছে। আমি ঈমান নিয়ে প্রশ্ন করিনি, ঈমানের তাকাজা আল্লাহ মাপবে। আমি যুক্তির কথা বলছি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আল্লাহর সম্পত্তি নিয়ে কথা বলা যাবে না, যদি কেউ বলে মানে গুলোগুলি করে যে এই নিয়ে কথা বলে, তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। এবং তার জন্য উনি ধুলিয়ানে প্রচুর মানুষকে জেলে বন্দি করে রেখেছেন, কেস দিয়েছেন, মিথ্যা কেস দিয়েছেন, এবং আমাদেরও জেলে পুরেছেন। এটা শোনার পরেও যদি কারো মনে একটু কষ্ট না হয়, আপনি বলুন তাকে মুসলমান বলবেন? এই কথাটা শোনার পরেও কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবারে কার কতটা ঈমান আছে না আছে সে আল্লাহ মাপবে, আল্লাহ বুঝবে, আমি সেই ঈমানের কথা বলছি না। কিন্তু সে মুসলমান কি করে, মানে জাতিতে মুসলমান বলে একটা জিনিস আছে, তো দেখুন ঈমান বলা হওয়া একটা অন্য লেভেল। কিন্তু মুসলিম জাতির লোক আল্লাহর সম্পত্তি নিয়ে কথা বললে যদি মার খেতে হয়, জেলে যেতে হয়, আর মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছে, তারপরেও আপনি যদি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকেন, তার এমএলএ এমপি হন, তার পঞ্চায়েত প্রধান হন, তার মানে যদি মুসলমান জাতিকে ধ্বংস করে দেওয়া হয়, ধ্বংস তো করা হচ্ছে, যদি ধ্বংস করে দেওয়া হয় তারপরেও আপনি মমতার পাশেই থাকবেন, তাহলে আপনাকে আমি কেমন মুসলমান ভাববো বলুন তো? আমি বলেছি তারা মুসলমান কিনা এটা আমার সন্দেহ হয়, আমি এটা বলছি এবং দৃঢ়ভাবে এই কথার উপরে দাঁড়িয়ে আছি। কেউ যদি খারাপ লাগে আমাকে চ্যালেঞ্জ করে, তাহলে আমাকে বলবেন, আমি তার উত্তর দেবো। দেখুন আজকের যা বর্তমান অবস্থা, আমাদের এখানে সেকুলার পলিটিক্স বলতে সিপিএম ছিল, কংগ্রেস ছিল, অনেক ছিল, কিন্তু আজকের দিনে তৃণমূল একটি হিন্দুত্ববাদী আরএসএসের সংগঠন, এবং মুসলমানদের উপরে ব্যাপক অত্যাচার করছে, ওয়াকফ সম্পত্তি লুট করছে। এবং শ্রীমতী, আমরা তোহা সিদ্দিকীকে কোনোদিন পীর সাহেব হিসেবে দেখিনি, আর শওকত মোল্লাকেও কোনো পলিটিশিয়ান হিসেবে দেখিনি, ঠিক আছে? এরা অতি সাধারণ মানের একটা মানুষ। আমার মনে হয় এদের নিয়ে এত চর্চা করার কোনো মানে হয় না। শওকত মোল্লা যতক্ষণ ওই গুন্ডাগার্দি করে জিতছে, ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওটা একটা হাতিয়ার। নৌসাদকে কী করে দাবিয়ে রাখা যায়, তার জন্য এরকম একটা গুন্ডা ওনার দরকার। যদি শওকত মোল্লা কাল হেরে যায়, তাহলে দেখবেন পুরো ক্যানিং সাউথ 24 পরগনায় কোথাও ওকে খুঁজে পাবেন না, গায়েব হয়ে যাবে। পলিটিশিয়ান তো হারার পরেও মাটিতে থাকবে, বামফ্রন্ট হেরে গেছে কিন্তু এখনও তারা মাটিতে আছে, কিন্তু এই শওকত মোল্লা কোথায় পালাবে তার আপনি চিহ্নটি খুঁজে পাবেন না। আর তোহা সিদ্দিকী তো জানেন, আমরা ওর প্যালেস দেখেছি, ওর গাড়ির শোরুম দেখেছি, হ্যাঁ, ওর বিশাল সম্পত্তি দেখেছি। তো পীর সাহেব মানুষ, মনে হয় ডাইরেক্ট আল্লাহ ওনাকে এইসব টাকা পয়সা পাঠান, হ্যাঁ, ওনার তো অনেক কানেকশান। কিন্তু দেখুন আমরা কখনো ওনাকে পীর সাহেবও মানিনি, কখনো আলেমও মানিনি, কখনো ইসলামিক স্কলার মানিনি, কখনো পণ্ডিত মানুষ মানিনি। ওনাকে তৃণমূলের একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেজুর ছাড়া আর এর থেকে বেশি দৃষ্টিতে কখনো আমরা দেখিনি। তো সেই ভাগে কম পড়লে যা হয়, কাসেম সিদ্দিকীকে দেওয়ার পরেই উনি অস্থির হয়ে গেছেন, এবং তার জন্যে ওনাদের নিজেদের চাওয়া পাওয়ার অঙ্ক আছে। এরা কখনো কোনো মানুষের জন্য যে লড়াই করেছে, মানুষের জন্য আন্দোলন করেছে, মানুষের উপকারে কিছু করেছে, আমি ওনাকে কোনো ওই যে স্কুল কলেজ, হ্যাঁ, ওনার হাতে কিছু হতে আমি দেখিনি। আর ওনার নাকি কি অনাথ ফাউন্ডেশন না কি আছে, এই অনাথ ফাউন্ডেশনে কত অনাথ বাচ্চা আছে আমি তাও জানি না। আমার অজানায় হয়তো উনি অনেক বড় বড় অনাথ আশ্রম করে রেখেছেন, এরকম যদি হয় ভালো। কিন্তু সত্যি কথা বলতে কি, যারা মানুষের জন্য কিছু করেনি, শওকত মোল্লা যেমন মানুষের অনেক ক্ষতি করেছে, তোহা সিদ্দিকী সাহেবও মানুষের জন্য কোনো উপকার করেনি, কিছু করেনি। অতএব এদের নিয়ে আমরা কেন আলোচনা করব? আমি ভাইজান আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আর যারা আছে
তাদের সবাইকে অনুরোধ করব, মানুষের অনেক সমস্যা আছে, রাজনীতিতে অনেক সমস্যা আছে, আমাদের পিছিয়ে পড়া জাতির অনেক সমস্যা আছে, সেই সব নিয়ে আলোচনা করুন, তাতে গুরুত্ব দিন, মানুষের কথা বলুন, এদের নিয়ে কথা বলা বন্ধ করুন, এইটা আমার অনুরোধ। আমি বললাম তো এদের নিজেদের ভাগ বাটোয়ারার সমস্যা, লেনদেনের সমস্যা, কোথাও একটা চুক্তিভঙ্গ হয়েছে, হ্যাঁ। শওকত মোল্লা কী জিনিস সারা দুনিয়া জানে, মুখ্যমন্ত্রীও জানে, তো সিদ্দিকী জানতেন না, ওখানে গিয়ে হাত তুলে তুলে দোয়া করতেন শওকত মোল্লার জন্য। 21-এর লড়াইয়ের মানুষের উপরে যে অত্যাচার হয়েছে তারপরেও ইনি দোয়া করেছেন শওকত মোল্লার জন্য। আমি কদিন আগে দেখলাম বেশ কিছু দাড়ি টুপি পরা লোক, তারা ইমাম কি আলেম কি জানি না, তারা বললেন যে আমাদের নয়নের মণি হচ্ছে শওকত মোল্লা। তো খুব আশ্চর্যজনক বিষয় যে আলেম সমাজ যদি শওকত মোল্লাকে নয়নের মণি মনে করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় রাখবো? নয়নের মণি হৃদয় মানে শওকত মোল্লাই আছে, তো এরা কেমন আলেম খুব সন্দেহ হয়। এটা আমাদের সমাজের খুব দুঃখজনক বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বার্থে তাকে নেতা বানিয়েছে। বামফ্রন্টের সময় তো এমএলএ ছিল না, গুন্ডা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এমএলএ বানিয়ে দিল, নেতা বানিয়ে দিল। এবং আমাদের আলেমরাও যদি তাকে নয়নের মণি বলে, তো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু দেখুন এদের দুজনের ঝগড়া কাল হয়তো মিটে যাবে। কাল হয়তো দেখবেন শওকত মোল্লা আর তোহা সিদ্দিকী গলায় গলায় মিলছে, একে অপরকে মুখে মিষ্টি খাইয়ে দিচ্ছে, এদের ঝামেলা মিটে যাবে। তো ওদের ওই ঝগড়ার মাঝখানে আমরা কেন পড়বো বলুন তো? হয়তো বললাম এটা খুব দুর্ভাগ্যজনক। ওই যে নটোরিয়াস ক্রিমিনাল বা ওই ভাঙড় এলাকায় জীবনতলা বলুন, ওই ঘুটিয়ারি বলুন, এই এলাকায় যে ব্যাপক সন্ত্রাস করেছে, খুন লুটতরাজ করেছে, এইটা কারো অজানা নয়। তো ওখানকার আলেমরা কি জানে না? এইটা হওয়া উচিত না। এটা সমাজের ধ্বংসের একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আলেম সমাজও এরকম ক্রিমিনালদের পাশে বসে আছে, তার জন্য দোয়া করছে। এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। দেখুন এরা প্রকৃত আলেম না। আলেম মানে নলেজেবল পারসন, যার ইলম আছে সেই হচ্ছে আলেম। এরা হয়তো দাড়ি টুপি রেখেছে, জুব্বা পরেছে, এরা হয়তো মসজিদের ইমামতিও করছে। তো এদের শওকতের মোল্লার পিছনে, আমি সব আলেমের কথা বলছি না, ভালো আলেমও আছে যারা শওকত মোল্লার পিছন পিছন ঘোরে, একটু হয়তো হাত খরচা দিয়ে দেয়, ঈদে হয়তো পাঞ্জাবি দিয়ে দেয়, কিছু টাকা পয়সা দিয়ে দেয়। তারা যারা আলেম, আমি তাদেরকে আলেমই মনে করি না। আর যেটা আব্বাস সিদ্দিকীর বলছেন যে জাহান্নামের কুকুর বলেছেন, আমার কথা হলো কেউ কুকুর বললেই যথেষ্ট ছিল। সেটা জান্নাতের কুকুর না, জাহান্নামের কুকুর বলার প্রয়োজন নেই। কারণ জান্নাত জাহান্নাম আমরা কিছু দেখিনি, আর জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ করবেন। আমরা যেটুকু ছোট বুদ্ধিতে বুঝি, ওই লোক ক্রিমিনাল। রাজ্যে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে ক্রিমিনাল বলেছে, সে ক্রিমিনালকে ক্রিমিনালের মতো ব্যবহার করলেই হবে, তাকে ক্রিমিনাল বলা যেতে পারে, তাকে আপনি যাই বলুন, হ্যাঁ। কিন্তু আমার কি বলবো, এইসব পছন্দ হয় না, এসব দিনের ব্যাপারে। এরা সব আলেম নিজেদেরকে বলছে, ভাবছে। জান্নাতের খবর কেউ জানে না, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, একমাত্র আল্লাহর এখতিয়ার আছে, যাকে যা ইচ্ছা দিয়ে দেবে। তো আমি এই কারণে জান্নাত জাহান্নামের তাস্কিরা করতে চাই না। আমি কোনো আলেমও না, আর বড় থেকে বড় আলেমেরও না এখতিয়ার নেই জান্নাত আর জাহান্নামের ফয়সালা করে দেবে, কারো এখতিয়ার নেই। এমনকি বড় বড় আলেম যে জাহান্নামে যাবে না তারও কোনো ঠিক ঠিকানা নেই। অতএব আলেম বলেই আমি যা ইচ্ছা বলবো, এই অহংকারটা ভালো না।